আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে বিচারিক আদালতের রায়। সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, অবৈধ ছিল বিচার প্রক্রিয়া। গত ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে হাইকোর্টে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি আবারও যাচ্ছে সেখানে। তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের এবং সেটা আদালত বুঝতে পেরেছে। আদালত বুঝতে পেরে জাজমেন্ট দিয়েছে। দ্বিতীয় স্বীকারোক্তি, সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণে এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে তার দেখে নেই, নাম বলে নেই, এই জন্য খালাস। ভগবান ওই একটু মাঝখানে চলে যাবে। জি জি বলো, বলতে থাকো। দেখুন, আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেবরা বলেছেন, এই মামলা ২০১০ থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজেদ যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164 এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। শুনছিলেন ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য। তিনি বলছিলেন যে এই মামলায় কেন আসলে সব আসামি খালাস পেলেন। কারণ একটি প্রশ্ন অনেকের মধ্যে আসে যে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, ২৪ জন মানুষ মারা গেছে, ৪০০ জনের মতো আহত হয়েছে, তারপরেও কেন এই মামলায় সব আসামি খালাস পেলেন। কারণ হচ্ছে যে এই মামলা আদালত বলেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে বেআইনিভাবে, অর্থাৎ আইনের অনেক কিছুতেই এটি মানা হয় নাই, বিচারিক আদালতে মানে নাই।
তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম উচ্চ আদালতে।